আমাদেরও সেনাবাহিনী আছে, আমাদেরও রাষ্ট্র আছে, আমাদেরও জনবল আছে, আমাদের 200 কোটি মুসলমান আছে, আমাদের অর্থ ব্যবস্থা আছে, আমাদেরকে আল্লাহ পাক জমিন দিয়েছেন, কি দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে? তারপরে কেন এই জায়গায়? এর উত্তর আপনি খুঁজে বের করেন। উত্তর হচ্ছে একটাই, উত্তর একটাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। ভালো করে শুনেন, সূরা মুহাম্মদ পড়ে দেখবেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমরা সবাই ব্যক্তি পূজায় লিপ্ত হয়েছি, দুনিয়া পূজায় লিপ্ত হয়েছি, আমরা সবাই দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আর যখন আমাদের ভাইরা মারা যাচ্ছে তখন আমরা মায়া কান্না দেখাচ্ছি। এইসব ভণ্ডামি দিয়ে জিহাদ হবে না, এইসব ভণ্ডামি দিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে না। আল্লাহর কাছে ফিরে আসেন, পরিপূর্ণ দ্বীনে দীক্ষিত হন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন। আল্লাহ সতর্ক করেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ। তোমরা যদি মুখ ফিরায় নাও আল্লাহ থেকে, তোমরা যদি মুখ ফিরায় নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ পাক তোমাদেরকে সরাই দিয়ে নতুন কওমকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তারা তোমাদের মতো অপদার্থ হবে না। এটা আল্লাহ পাকের দ্ব্যর্থহীন ঘোষণা। অতএব পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হতে হবে, আমরা সবাইকে ইসলামে ফিরে আসতে হবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা এবং একই সাথে জাতিগত একটা ঐক্য গঠন করা। জাতিগত ঐক্য গঠন করে একটা শরিয়া রাষ্ট্র কায়েম করে, একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী একটা মদিনা রাষ্ট্র কায়েম করে আপনি আন্তর্জাতিক মহলে চাপ দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।